আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এই বর্ষার আগে আম গাছে কি ধরনের যত্ন পরিচর্যা করলে আগামী সিজনে গাছ ভর্তি মুকুল আসবে আর সেই মুকুল থেকে প্রচুর আম পাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আম সংরক্ষণ করার পরে কি ধরনের যত্ন পরিচর্যা করলে আপনারা প্রচুর ফলন পাবেন। আপনি যখন গাছ থেকে ফল হারভেস্ট করবেন তারপরে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতেই হবে। যদি আপনি মিস করে ফেলেন তাহলে আগামী সিজনে আপনার আম গাছে ফলন অনেকটাই কমে যাবে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন। আম হারভেস্ট করার পর প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটি আপনি করবেন, এই জায়গায় ফল ছিল, কিছুটা অংশ দেখুন লম্বা হয়ে বেরিয়ে আছে। আপনারা অনেকেই ভুল করেন, এই জায়গাটা এইভাবেই রেখে দেন, প্রুনিং করেন না। এটি একটি মারাত্মক ভুল। এখানে প্রুনিং করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রুনিং না করেন তাহলে কি হবে, এখান থেকে নতুন কোনো পাতা আর বেরাবে না, এইভাবেই রয়ে যাবে। গাছের গ্রোথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, কারণ এখান থেকে যদি নতুন পাতা না গজায় তাহলে গাছের গ্রোথও বন্ধ হয়ে যাবে। তাই আপনাকে এই জায়গায় প্রুনিং অবশ্যই করতে হবে। যতদিন পর্যন্ত এইভাবে থাকবে গাছের গ্রোথটা বন্ধ হয়ে থাকবে। আমি আম হারভেস্ট করার পর এই ধরনের ডালকে প্রুনিং করে দিই, কারণ এখান থেকেই নতুন পাতা গজাবে। আপনাদেরকে অবশ্যই প্রুনিং করতে হবে, তবে প্রুনিং করার পর এখানে ব্লাইটক্স দিয়ে দেবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি এর সাথে আপনি করে ফেলবেন। আম হারভেস্ট করার পর গাছের বিশেষ কিছু ডাল আপনাকে কাটাই ছাঁটাই করতে হবে। যে সমস্ত ডাল দুর্বল, রোগাক্রান্ত এবং অনেকটাই সরু, সেই ধরনের ডাল আপনারা নির্বাচন করবেন। এই ধরনের ডাল দেখলেই আপনারা ছাঁটাই করে দেবেন, কারণ এই ধরনের ডালে মুকুল আসার সম্ভাবনা একদমই নেই। মুকুল আসা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত এই দীর্ঘ সময় আমরা গাছে প্রুনিং কখনোই করিনি। সেই কারণে গাছের হাইট অনেকটাই বেড়ে গেছে। যদি আপনি আম গাছ টবে রোপণ করে থাকেন তাহলে হাইট অতিরিক্ত করাই অবশ্যই যাবে না। এই লম্বা হয়ে ওঠা উপরের ডালগুলি আপনাকে অবশ্যই প্রুনিং করতে হবে। টবে আম গাছ রোপণ করলে একটা হাইটের পরিমাপ ঠিকমতো রাখতে হবে। 4.5 থেকে 5 ফুট এই হাইটটা মেনটেন করতে হবে, কারণ টবে আম গাছ রোপণ করলে গাছটি রাখতে হবে ঝোপালো, অতিরিক্ত লম্বা কোনো ডাল রাখা যাবে না। প্রুনিং টেকনিকের মাধ্যমে গাছে বেশি ব্রাঞ্চ বার করতে হবে। যত বেশি ব্রাঞ্চ বেরাবে তত বেশি আম গাছে মুকুল আসবে, আর বেশি মুকুল আসা মানে তো বেশি আম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তাই টবে বা হাফ ড্রামে আম গাছ রোপণ করলে গাছের হাইট বেশি করবেন না, কিন্তু প্রুনিং করে গাছে অনেক বেশি ব্রাঞ্চ বার করবেন। গাছকে করবেন ঝোপালো। তবে যারা আম গাছ মাটিতে রোপণ করেছেন, আপনাদের গাছের হাইট যদি একটু বেশি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু গাছে প্রুনিং আপনাকে অবশ্যই করতে হবে। আর প্রুনিং করার পরে ব্লাইটক্স দিয়ে দেবেন। তৃতীয় যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ এই কাজটি, সেটি হচ্ছে ফার্টিলাইজার ইউজ। ফার্টিলাইজার ইউজ না করলে গাছের গ্রোথও হবে না আর মুকুলও ভালোভাবে আসবে না। যেহেতু আমরা গাছে প্রুনিং করেছি সেহেতু আমাদেরকে সঠিক ফার্টিলাইজার ইউজ করতেই হবে। এমন ধরনের ফার্টিলাইজার আমরা ইউজ করব যা গাছের বৃদ্ধি হবে দ্রুত আর প্রচুর ডালপালা বেরাবে। গাছের দ্রুত বৃদ্ধির জন্য আমরা এই সময় নাইট্রোজেন সারের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দেব। আমি আপনাদেরকে সবসময় বলেছি আম গাছ বেশি নাইট্রোজেন সার পছন্দ করে না, কিন্তু আমরা 3টি সময় আম গাছে নাইট্রোজেন সার ব্যবহার করে থাকি। যখন আমরা আম গাছের চারা টবে রোপণ করি সেই সময় আমরা নাইট্রোজেন সার ব্যবহার করি গাছের বৃদ্ধির জন্য, কারণ সেই সময় গাছকে দ্রুত বড় করতে হবে। আমের সাইজ দ্রুত বৃদ্ধির জন্য আমরা নাইট্রোজেন সার ব্যবহার করি। আর এখন আমরা যে কারণে নাইট্রোজেন সার ব্যবহার করব, আম গাছ প্রুনিং করার পরে আম গাছে দ্রুত বৃদ্ধি এবং প্রচুর ডালপালা বের করার জন্য এই নাইট্রোজেন সার আমরা ব্যবহার করব। রাসায়নিক সার হিসাবে 10-26-26 এবং ইউরিয়া আমরা ব্যবহার করতে পারি।
যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান না, আপনারা জৈব সার ব্যবহার করবেন। হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল এবং 1 বছরের পুরনো গোবর সার। নাইট্রোজেন ছাড়াও আর যে সমস্ত ফার্টিলাইজার আপনি ইউজ করবেন, এসওপি, জিপসাম, হিউমিক অ্যাসিড আর মাইক্রো নিউট্রিয়েন্ট। ফল হারভেস্ট করার পর যখন আপনি গাছে প্রুনিং করবেন, তখন আপনি এই মিক্সড ফার্টিলাইজার ইউজ করবেন। এই মিক্সড ফার্টিলাইজার এতটাই কার্যকরী যে আপনার আম গাছে প্রচুর শাখা প্রশাখা বেরোবে এবং গাছটা অনেক বেশি ঝোপালো হবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আবার নিয়ে আসবো। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব।